আমার সকল দর্শক বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বানাবো গাজরের হালুয়া। তার জন্য 1 কেজি বেশ লাল গাজর নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর আর 500 গ্রামের একটা দুধের প্যাকেট। এরপর আমি গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে গাগুলো আমি খোসাগুলো এইভাবে ছিলে ছিলে ছাড়িয়ে নিচ্ছি। আমি কোনো ছোট টুকরো করব না এখানে, কারণ ছোট ছোট টুকরো করলে গাজর কোড়ার সময় কি হয়, হাতে লেগে যায়। তাই আমি এইভাবে লম্বা রেখে গাজরগুলোকে বেশ এইভাবে কুড়ে নেব। এই রকম কুড়ুনির মাধ্যমে কুড়ে নেবেন আপনারা, তাহলে কি হবে, একদম মুখের যে অংশটা সেটা ধরতেও সুবিধা হবে এবং একদম শেষ পর্যন্ত ভালোভাবে গাজরটা কোড়া যাবে। না হলে ছোট টুকরো করে গাজরটা কুড়তে গেলে অনেক সময় কি হয়, আঙুলে কুড়ুনিতে লেগে যায় অনেক সময়। যে কারণে এরকম লম্বা লম্বা রেখেই কুড়ে নেওয়াটা ভালো। আমার গাজরটা অলমোস্ট পুরোটাই কোড়া হয়ে গেছে। আমি এইবার এটা কাঁচের বোলে তুলে নেব গাজরটা। আপনারা কোনো প্লেটে রেখেও এইভাবে কুড়ে নিতে পারেন। আমার গাজরটা সুন্দরভাবে কোড়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে এটা গরম করব। দুধটা গরম হয়ে এলে মোটামুটি এইভাবে নাড়তে থাকবো মাঝে মাঝে। এরপরে কড়াইয়ে দিয়ে দেবো একটু সাদা তেল আর দেব পরিমাণ মতো ঘি। ঘি আর তেলটা মোটামুটি প্রায় সমান পরিমাণ দিয়েছি, আর দিয়ে দেবো তেজপাতা। এরপর কুড়িয়ে রাখা গাজরটা আমি এর মধ্যে দিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না গাজরে থাকা যে জলের অংশটা সেটা বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে বা একটু ভাজা ভাজা হচ্ছে। আমি গাজর থেকে কোনো রকম কিন্তু জল নিংড়ে বা চেপে ফেলে দিই নেই। এই দিকে আমার দুধটা এইভাবে গরম হতে থাকছে, ফুটতে থাকছে। এটা মোটামুটি আমি মানে 100% দুধটাকে ওই 70% মতো নিয়ে আসবো। আর এই দিকে আমার গাজরটাও বেশ ভাজা ভাজা হচ্ছে। গাজরটা যতক্ষণ দেখবেন না জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে। এইবার আমার দুধটা এইদিকে যে ফুটছিল এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণ চিনি। আপনারা হালুয়ায় যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণই চিনিটা দেবেন। কেউ একটু চড়া মিষ্টি খান, কেউ একটু কম মিষ্টি খান, সেই বুঝে চিনিটা দিয়ে দুধটা ফোটাতে থাকবেন, ওটা ক্ষীর মতো হবে। আর এই দিকে আমার গাজরে অলমোস্ট জলটা প্রায় শুকিয়ে এসছে। এইবার আমি একটু এই ভাজা গাজরটার মধ্যেও একটু চিনি দিয়ে দেবো, যাতে করে চিনিটা একটু রস কেটে যখন গাজরের সাথে ভাজতে থাকবে বেশ কালারটা একটু ডিপ হবে, আর বেশ একটু লালচে গাজরের হালুয়া যেমন কালার আসে সেরকম কালার আসবে। এখানে কোনো এক্সট্রা কালার বা কিছু আমি অ্যাড করব না বা করার প্রয়োজন নেই। এরপরে যে দুধটা আমি এতক্ষণ ক্ষীর করে নিয়েছি, প্রায় ওটা আমি কমিয়ে 70% করে নিয়েছি, 60-70%। এই দুধটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো। করে ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না এবার পুরোটা ফুটে ভালোভাবে বেশ একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফুটিয়ে যেতে হবে মিডিয়াম আঁচে। খুব বেশি হাই ফ্লেম দেবেন না। এখানে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো কিশমিশ আর 50 গ্রাম কাজু। এগুলো আমি কাজুটাকে একটু ভেঙে নিয়েছি, তাহলে বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে, যার জন্য পুরোটা মিশে যাবে বলে গোটা দিনই ভেঙে দিয়েছি। এরপর এইভাবে ভালো করে পুরোটা মিশিয়ে আমি মাঝে মাঝে নেড়ে দিতে থাকবো, যাতে করে নিচে না লেগে যায়। যেহেতু মিষ্টি আইটেম সেহেতু কিন্তু নিচ অবধি ভালোভাবে নাড়িয়ে করতে হবে। আর খোয়া ক্ষীর আমি এখানে যেটা নিয়েছিলাম সেটা অর্ধেকটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে করে পুরোটাতে মিশেও থাকে। আর আমি অর্ধেকটা রেখে দেবো ওপরে, যখন সার্ভ করব তখন সার্ভিং বলে ওপর থেকে এটা গার্নিশিংয়ের জন্য অর্ধেক ক্ষীর রেখে দিলাম। এরপর আমি দিয়ে দেবো আর একটুখানি ঘি নামাবার আগে। এটা মোটামুটি বেশ প্রিপেয়ার হয়েই এসছে, আরও ভাজা ভাজা হবে, কিন্তু ঘিটা এই সময় দিলে বেশ ভাজা ভাজা হতে সুবিধা হবে, খেতেও সুস্বাদু হবে।
কারণ গাজরের হালুয়াতে একটু বেশ ভাজা ভাজা হলে ভালো লাগে, বেশি মাখা মাখা হলে ভালো লাগে না। এখানে আমি একটুখানি এলাচ গুঁড়ো করে নিলাম, 3টে মতো দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে এসছে। যখন দেখবেন মোটামুটি কড়াই থেকে হালুয়াটা নাড়তে নাড়তে বেশ ছেড়ে আসছে, জলা জলা ভাবটা আর নেই, তখন বুঝবেন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমার অলমোস্ট প্রায় এটা হয়ে এসছে। এই যে এবার বুঝতেই পারছেন, এটা যখন নাড়ানো হচ্ছে তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে, আর বেশ এটা ভাজা ভাজা হয়েছে, বোঝাই যাচ্ছে, মানে এর মধ্যে জলীয় ভাব আর নেই। এরপর আমি সার্ভিং বলে আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে দিয়েছি, আর যেটুকুনি ক্ষীর আমি রেখেছিলাম সেই ক্ষীরটা ওপর থেকে গার্নিশিং করে আমি দিয়ে দেবো। আমার গাজরের হালুয়া রেডি। অবশ্যই আপনারা এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দোকান থেকে কিনে খেতে হবে না, সিজনাল গাজর কিনে এই সময় গাজরের হালুয়া তো অবশ্যই কোনো উৎসব পার্বণে একটু মুখ মিষ্টির জন্য বাড়িতে করাই যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই।